বাহ্যিক অবয়ব কিংবা শারীরিক সীমাবদ্ধতা যে কোনো মানুষের ইচ্ছা শক্তির কাছে হার মানতে পারে না, তার এক অনন্য দৃষ্টান্ত ফরিদপুরের দুই বোন রূপা ঘোষ ও চায়না ঘোষ। মাত্র ৪ ফুট উচ্চতা নিয়ে দীর্ঘ ২৬ বছর ধরে তারা বিলিয়ে যাচ্ছেন মানবতার আলো। উচ্চতায় খাটো হলেও চিকিৎসা সেবায় তাদের দক্ষতা ও মানবিকতা মুগ্ধ করে সবাইকে। ফরিদপুরের মধুখালী উপজেলার ব্রাহ্মণকান্দা বাজারের একটি ছোট্ট দোকানে লুকিয়ে আছে ৩ প্রজন্মের সেবার ইতিহাস। দেশভাগের আগে পাকিস্তান আমলে এই দোকানেই বিনামূল্যে চিকিৎসা দিতেন রূপার দাদা মাখনলাল ঘোষ। এরপর সেই হাল ধরেন তার বাবা ভজন কুমার ঘোষ। বাবার পথ ধরেই ২০০০ সালে এসএসসি পাশের পর LMF কোর্স শেষ করে এই পেশায় আসেন রূপা ঘোষ। ২০২০ সালে বাবা অসুস্থ হওয়ার পর থেকেই হাল ছাড়েননি, বরং ছোট বোন চায়নাকে সাথে নিয়ে আগলে রেখেছেন দাদার স্মৃতি। নিজের শরীর অসুস্থ হওয়ায় হাঁটতে পারেন না রূপা, লাঠিতে ভর করে চলতে হয় তাকে। ভ্যানে চড়ে প্রতিদিন দোকানে যাতায়াত করেন দুই বোন। তাদের থেকে চিকিৎসা সেবা নিয়ে উপকৃত হওয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা। রূপা ডাক্তার আছে বলে আমরা কম পয়সা চেষ্টা হয়, অনেক লোকই চেষ্টা হয় রূপার দ্বারা। আমরা এদের কাছে যখন আসি আমাদের টেস্ট লাগে না, এরা যতটুকুনি বোঝে হাত ধরে আমাদের যে ওষুধগুলো দেয় তাতে আমরা এলাকার মানুষ অনেকটাই উপকৃত হই। এই প্রতিবন্ধী হিসাবে MA পাস করে এরা ডাক্তারি করতেছে, এগার কোনো সরকারি কোনো চাকরি নাই। এই বিষয় নিয়ে এই ওষুধের বাড়ি এগার জীবন, এই জীবন নিয়ে এরা আছে। বড় বোন রূপার এই মানবিক লড়াইয়ের সারথি ছোট বোন চায়না ঘোষ। ২০২২ সালে ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স শেষ করেও কোনো কর্পোরেট চাকরির পেছনে ছোটেননি তিনি, বরং বেছে নিয়েছেন বড় বোনের পাশে থেকে গ্রামের মানুষের সেবা করার এই পথকে। ছোটবেলা থেকে নানা প্রতিবন্ধকতার মাধ্যমে আমরা তাচ্ছিল্য এবং স্কুল থেকে স্কুল জীবনেও তাচ্ছিল্য বা অনেক মানুষ ছোটবেলা খাটো বলে আমাকে হাসি তামাশা অনেক কিছু করছে। কলেজ জীবনেও তাই করছে। কলেজ জীবনেও আমি ফার্স্ট একটা ইন্টারমিডিয়েট যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে তখন এত মানুষ ঘিরেছিল যে আমার তাচ্ছিল্য করতেছিল। তখন এই সবাই ভাবছিল, স্যাররাও ভাবছিল যে এই মেয়েটা স্কুলে কলেজে আসছে কীভাবে। তা তখন আর কিছু বলেনি। তারপরে আস্তে আস্তে ইন্টারমিডিয়েট পাস করার পরে রাজেন্দ্র কলেজ গেলাম, রাজেন্দ্র থেকে অনার্স ডিগ্রি মাস্টার্স কমপ্লিট করার পরে দিদির সাথে সহযোগিতা করতেছি। আমি ছোটোবেলা থেকে খাটো বিদায় মানুষ হাসি রহস্য অনেক কিছুই করতো, কিন্তু তখন আমি মনে করছি যা SSC পাস করার পরে এই মানুষের সেবায় কাজে নিয়োজিত করব, যাতে মানুষ আমার দেখে আর না হাসে। শারীরিক প্রতিবন্ধকতা কিংবা সমাজের বাঁকা দৃষ্টি কোনো কিছুই দমাতে পারেনি এই দুই বোনকে। ৪০ বছর বয়সী রূপা আর ৩২ বছর বয়সী চায়না ঘোষ প্রমাণ করেছেন মানুষের সেবা করার জন্য শারীরিক উচ্চতার চেয়ে মনের উচ্চতাই সবচেয়ে বেশি প্রয়োজন। সময় সংবাদ, ফরিদপুর।